সবথেকে বড় নিয়ামত। সুতরাং এই নিয়ামত যারা পেয়েছে, হায়াত যারা পেয়েছে, সময় যারা পেয়েছে, এই সময়টাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা বারবার নির্দেশনা জারি করেছেন। মানুষের জীবনের সবথেকে মূল্যবান বস্তু হলো তার সময়। মানুষের জীবনের মহামূল্যবান বস্তুর নাম কি? সময়, হায়াত। এই হায়াতটিকে যে ব্যক্তি সঠিক কাজে ব্যবহার করে, এই ব্যক্তি সফলতা অর্জন করে। আর যারা হায়াতটিকে সঠিক কাজে ব্যবহার করে না, তারা মারাত্মক ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে হায়াত দিয়েছি এবং মৃত্যু আমি আল্লাহ তাআলা দিব। মাঝখানে যে সময় দিচ্ছি, এই সময়টুকু তোমরা আমলের জন্য, নেকির জন্য প্রতিযোগিতা করবে। যারা প্রতিযোগিতা করে উত্তীর্ণ হবে, সফল কাম হবে, তারা আমার কাছে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বললেন, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য মৃত্যু নির্ধারণ করলাম, ওয়াল হায়াতের পরে হায়াত দান করলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে নিতে চাই, আমলের প্রতিযোগিতায় কে বেশি সতর্কতা অবলম্বন করে বেশি বেশি নেক আমল করতে পেরেছে। আমি আল্লাহ তাআলা মৃত্যু আর হায়াত মানুষকে এজন্য দান করেছি। আমি আল্লাহ তাআলা মানুষের মৃত্যু আগে নির্ধারণ করেছি। আল্লাযী খালাকাল মাউতা, মানুষের মৃত্যু আগে নির্ধারণ করলাম, সৃষ্টি করলাম, ওয়াল হায়াতা, এরপরে হায়াত দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পরীক্ষা নিয়ে এটা জানতে চাই, কে বেশি নেক আমল করতে পেরেছে। আমাদের প্রতিযোগিতা হওয়া দরকার ছিল নেক আমলের, কিন্তু এখন প্রতিযোগিতা চলছে বদ আমলের। ঠিক কি না? কে কত বেশি দুর্নীতি করতে পেরেছে, কে কত বেশি চাঁদাবাজি করতে পেরেছে, কে কত বেশি সন্ত্রাসী করতে পেরেছে, খুন করতে পেরেছে, গুম করতে পেরেছে, এরপরে অর্থের পাহাড় অবৈধভাবে উপার্জন করতে পেরেছে, এইটার প্রতিযোগিতা চলছে। নেক আমলের প্রতিযোগিতা আমরা ছেড়ে দিয়ে বদ আমলের প্রতিযোগিতায় সফল কাম হতে পারে কে? এজন্য সবাই এক একজন ব্যক্তিকে টপকিয়ে সামনে যাওয়ার চেষ্টা করে যাচ্ছে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলছেন, তোমাদেরকে এজন্য আমি আল্লাহ সৃষ্টি করি নাই, সৃষ্টি করেছি তোমরা নেক আমল কে কতটুকু করলা, নেক আমলের প্রতিযোগিতায় কে কার আগে উত্তীর্ণ হতে পারলা, এজন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই নেক আমল শিক্ষা দেওয়ার জন্য, জান্নাত আর জাহান্নামের বিভেদটা তৈরি করে দেওয়ার জন্য, কারা জান্নাতি হবে আর কারা জাহান্নামী হবে, এই পথ নির্দেশিকা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি যুগের মানুষের কাছে একজন করে নবী এবং রাসূল পাঠিয়েছেন। হাদিসের মধ্যে আসছে 1,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে মানুষের হেদায়েতের জন্য, জান্নাত আর জাহান্নামকে বিভেদ করে দেওয়ার জন্য, কোনটা সঠিক আর কোনটা বেঠিক স্পষ্ট করে দেওয়ার জন্য, মানুষকে সতর্ক করা এবং সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির কাছে প্রত্যেকটি যুগে যুগে একজন করে রাসূল এবং নবী পাঠিয়েছেন। তাদের সংখ্যা 1,24,000। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তার মধ্য থেকে বাছাই করে 25 জন নবী রাসূলের নাম আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন। 1,24,000 পয়গম্বরদের দুনিয়াতে আসার একটা মাত্র কারণ ছিল, কারণটা হলো মানুষকে নেক আমল শিক্ষা দেওয়া, মানুষকে জান্নাতের পথ দেখানো, হেদায়েতের পথ দেখানো, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া। এই উদ্দেশ্যকে সামনে নিয়েই প্রত্যেকটি জাতির কাছে একজন করে রাসূল এসে এই দাওয়াত মানুষকে দিয়েছেন, এই মেসেজ মানুষের কাছে পৌঁছেছেন। তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি শেষ নবী, আখিরি জামানার পয়গম্বর, সমস্ত নবীদের সর্দার, কিয়ামতের ময়দানে যিনি একমাত্র সুপারিশকারী হবেন, যিনি একমাত্র আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার দুঃসাহস করবেন,
জিনার সুপারিশ ছাড়া একটা মানুষ আল্লাহ জান্নাতে প্রবেশ করতে পারবে না, যিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আশরাফুল আম্বিয়া। সেই নবী আমরা পেয়েছি, সেই নবীর উম্মত হওয়ার সুযোগ পেয়েছি। যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্য থেকে একজনের দরখাস্ত, একজন নবীর দরখাস্ত মঞ্জুর করেছেন। তিনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিয়ামত সংঘটিত হওয়ার পূর্বে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাবেন নবী হিসেবে নয়, বরং বিশ্ব নবীর উম্মত হিসেবে। সুবহানাল্লাহ। আমরা কয়টা দরখাস্ত আল্লাহকে দিয়েছি? একটাও কি দিয়েছি নাকি? বিনা দরখাস্তে আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। যদি এতটুকু কেউ চিন্তা করে তাহলে তার মস্তকটা আল্লাহর কুদরতি কদমে সর্বক্ষণ সেজদাবনত হবে। আল্লাহর নাফরমানি করার দুঃসাহস ওই ব্যক্তি কখনো করবে না। কিন্তু আমরা শুকরিয়া আদায় করি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায়ের পরিবর্তে নাফরমানি করে চলেছি। নাফরমান বান্দা যারা, তাদের ঠিকানা আল্লাহর জান্নাত নয়, তাদের ঠিকানা হলো জাহান্নাম। তাদের ঠিকানা কোথায়? আমরা সবাই যেতে চাই জান্নাতে না জাহান্নামে? সবাই যেতে চাই জান্নাতে, জাহান্নামে কেউ যেতে চায় না। তবে সব মানুষ জান্নাতে যেতেও পারবে না। জান্নাতে যদি সব মানুষ যেতে পারত তাহলে জাহান্নাম সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। একটা কথা মনে রাখতে হবে, জান্নাতে যেতে হলে সেই পথেই আমাদেরকে হাঁটতে হবে, ঠিক কি না? আপনি যাবেন এখান থেকে যশোর, যশোর যদি আপনাকে যেতে হয় তাহলে আপনাকে রাস্তা ধরে, এই যে দৌরাস্তা বলেছে নাকি, দৌরাস্তায় সাজিয়ানতলা দৌরাস্তায় গিয়ে যশোরের দিকে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িতে উঠলেই আপনি যশোরে যেতে পারবেন। কিন্তু যদি আপনি উল্টা পথে চারামিটা নড়াইলের দিকে যদি হাঁটা শুরু করে দেন আর স্বপ্ন দেখেন আমি যশোর পৌঁছাবো, কোশ্চিন কালেও কি এটা সম্ভব নাকি? যারা বলেন সম্ভব? যদি কোনো ব্যক্তি যশোরে যাওয়ার নিয়ত করে নড়াইল দিকে হাঁটতে শুরু করে আর ওই ব্যক্তি যদি দিন শেষে যশোর না পৌঁছে নড়াইল চলে যায়, যদিও তার আসল গন্তব্য চিন্তা চেতনা ছিল যশোর যাওয়ার, তারপরেও সে যশোর না গিয়ে নড়াইল চলে যায়, ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে অনেক মানুষ, অধিকাংশ মানুষ আল্লাহর জান্নাত যাওয়ার জন্য সব সময় চিন্তা করে আল্লাহ আমারে জান্নাত দেবে না তো দেবে কাকে? আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, যাকাত দিই, সব তো করে যাচ্ছি, জান্নাত আল্লাহ আমার দেবে না তো দেবে কাকে? এই চিন্তা নিজেরা চলতেছে। ও ভাই, জান্নাত যেতে হলে উল্টা পথে হেঁটে আল্লাহ জান্নাত পাওয়া যাবে না, যশোরের দিকে হাঁটতে হবে। যশোর যেতে হলে যেমন, ঠিক তেমনি ভাবে আল্লাহ জান্নাত পেতে হলে আল্লাহ জান্নাতের রাস্তা হলো কোরআন এবং সুন্নাহ। এই রাস্তাকে বাদ দিয়ে অন্য কোনো পথে হাঁটলে আল্লাহ জান্নাত পাওয়ার পরিবর্তে মনের অজান্তে এই ব্যক্তি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ আগুন তার স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া। আগুনের স্বভাব কি? জোরে বলেন। আগুনের স্বভাব হলো জ্বালিয়ে দেওয়া। আপনি যদি মনে করেন আমি ভালো বুঝি সুঝি না, আগুন জ্বালিয়েছে, আমি আগুনের মধ্যে হাত ঢুকিয়েছি, আমি তো বুঝি না, না বুঝেই হাত ঢুকিয়েছি, আগুন আমাকে বাঁচিয়ে দেবে? দেবে নাকি? আগুন আপনাকে বাঁচিয়ে দেবে না, বরং আগুনের স্বভাব জ্বালিয়ে দেওয়া। আপনি বুঝে হাত ঢুকান আর না বুঝে হাত ঢুকান, আগুনের স্বভাব জ্বালিয়ে দেওয়া বুঝে ঢুকাইলেও জ্বালাবে, না বুঝে ঢুকাইলেও জ্বালাবে। আপনি দুনিয়ার সমস্ত কিছু বোঝেন, কিন্তু আল্লাহর জান্নাত যাওয়ার রাস্তা কোনটা এটা বোঝেন না, না বুঝে উল্টা পথে হাঁটেন আর বলেন যে জান্নাত আল্লাহ আমার জন্য তো দেবে থাকে। আপনাকে তো আল্লাহ তাআলা উল্টা করে জাহান্নামে নিক্ষেপ করবেই। এই জন্য জান্নাত যেতে হলে সেই পথ আল্লাহ তাআলা দিয়েছেন, সেই পথ দিয়েছেন নবী এবং রাসূলদের মাধ্যমে। কাদের মাধ্যমে? নবী এবং রাসূলদের মাধ্যমে। আমরা আজকে বিশ্বনবীর জীবনী থেকে আলোচনা করতে চাই। আলোচনা গত বছরও করছিলাম। যদি আলোচনা শুধু শোনার উদ্দেশ্য থাকে তাহলে আপনি খামাখা সময় নষ্ট না করে চার দোকানে বসে এক কাপ চা খেয়ে বাড়ি চলে যান। কিন্তু যদি আপনার উদ্দেশ্য থাকে যে আলোচনা শুনবো আমলের নিয়তে, যদি আপনি শুনতে পারেন তাহলে বসেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো এই আলোচনায় আপনার জীবনের মোড় পরিবর্তন করে দিতে পারে। কারণ বিশ্বনবীর
জীবনী শোনার পরেও যদি কোনো ব্যক্তির জীবনের পরিবর্তন না আসে, বুঝতে হবে খতামাল্লাহু আলা কুলুবিহিম, ওর অন্তরে আল্লাহ মোহর মেরে দিয়েছে, ওরে আর ওয়াজ বেঁধে খাওয়াইলেও কাজ হবে না। এজন্য বিশ্বনবীর জীবনী শুনতে হবে এবং বাস্তব জীবনটাকে আমল করতে হবে, দল মত নির্বিশেষে। আমি কখনোই আপনাদেরকে বলবো না যে আপনি দাড়িপাল্লায় ভোট দেন, অথবা আপনি অমুক মার্কায় পাখা মার্কায় ভোট দেন, তমুক মার্কায় ভোট দেন। এ সমস্ত বলা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা হলো বিশ্বনবীর জীবনে আলোচনা করে বিশ্বনবী কোন পথে হেঁটেছেন, কোন পথে চলেছেন। এখন আপনি কোন পথে চলবেন, কোন পথে হাঁটবেন, কোন জায়গায় সিল মারবেন, সিদ্ধান্ত আপনি নেবেন নিজেই। আমি বলে দেবো না যে আপনি কোন জায়গায় সিল মারবেন। এজন্য দলমত নির্বিশেষে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিশ্বনবীর জীবনী শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? পারা যাবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। বন্ধুগণ আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমাজে আসছিলেন, সমাজের নাম ছিল আইয়ামে জাহেলিয়া, অন্ধকার আচ্ছন্ন সমাজ, অন্ধকার আচ্ছন্ন যুগ বলা হয় ওটাকে। এই অন্ধকার আচ্ছন্ন যুগে বিশ্বনবীর আবির্ভাব ঘটল 570 খ্রিস্টাব্দে, যে সময় ছিল মারামারি, কাটাকাটি, ছিনতাই, রাহাজানি, চুরি ডাকাতি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, লুণ্ঠন, হত্যা, রাহাজানি একেবারে এমন ভাবে সে গিয়েছিল যে সমাজের মধ্যে শান্তি নিরাপত্তা বলে কোনো পরিবেশ সমাজের মধ্যে ছিল না। সমাজের মধ্যে এমন কোনো বিশৃঙ্খলা নাই যেগুলা ওই সমাজের মধ্যে চলছিল না। ঠিক সেই সময়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিশ্ব নবীকে দুনিয়াতে পাঠালেন। বিশ্ব নবীকে পাঠানোর পরে বিশ্বনবী ওই সমাজের মধ্যে বড় হতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে কার দুধ খেলেন, কিভাবে জন্ম নেওয়ার পরে ওই আইয়ামে জাহেলিয়া সমাজে তিনি বড় হতে লাগলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 6 মাস, তার মা মারা গেলেন, তাই না? এরপরে তিনি তার দাদা আব্দুল মুত্তালিবের কোলে লালিত পালিত হতে লাগলেন। দাদা মারা যাওয়ার পরে চাচা আবু তালিব, এভাবে করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন হলো 12 বছর, তখন মক্কায় দুটি গোত্র ছিল, কুরাইশ এবং কাইস নামের দুটি গোত্র ছিল। এই দুটি গোত্রের মাঝে বিরাট একটি সংঘর্ষ বেড়ে গেল, যেটি পূর্বের সংঘর্ষের রেশ ধরে এটা চলে আসছিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দেখলেন যে কুরাইশ গোত্র তারা হকের পক্ষে লড়াই করছে, আর কাইস গোত্র তারা বাতিলের পক্ষে লড়াই করছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশদের পক্ষ অবলম্বন করলেন। যুদ্ধ সংগঠিত হলো, যুদ্ধের নাম দেওয়া হয়েছিল ফিজারের যুদ্ধ। এই যুদ্ধে কুরাইশগণ হকের পক্ষে থাকার কারণে বিশ্বনবী ওই যুদ্ধে অবতীর্ণ হওয়ার কারণে ওই যুদ্ধে কুরাইশদের বিজয় সাধিত হয়েছিল এবং আল্লাহর পক্ষ থেকে ওই যুদ্ধে কুরাইশদেরকে আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে তিনি হক আর বাতিল বুঝেছেন, এই জন্য কুরাইশদের পক্ষ অবলম্বন করেছেন। আমাদের বয়স অনেকের 100 বছর সোয়া সোয়া ভাব, অনেকের 60, 70, 80। ও লোকটা বাজারে গিয়ে মাছ কোনটা নরম আর কোনটা গরম, ও ব্যক্তি সিঙ্গাড়া কিনতে গিয়ে কোনটা ঠান্ডা আর কোনটা গরম আছে এটা ভালো করে যাচাই করতে পারে। ও ব্যক্তি দুনিয়াতে যখন দলদারি করে, দুনিয়াতে যখন সমাজনীতি করে, রাজনীতি করে, কোনটা সঠিক, কোনটা হক আর কোনটা বাতিল বুঝতে পারে না। বরং বাতিল যেখানে আছে ওই লোকটাকে সেখানে পাওয়া যায়, বাতিল যেখানে ব্যানার ধরে থাকে সামনের সারিতে লোকটাকে খুঁজে পাওয়া যায়। হক আর বাতিল বোঝে না, নামাজ পড়তে পড়তে কপাল ঝুলে যায়, আবার বাতিলদের ব্যানার ধরতে ধরতে লোকটার হাতেও ব্যথা হয়ে যায়। বন্ধুগণ আমার, এটা হলো আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমাদের অবস্থা হলো এমন যে নবী 12 বছর বয়সে হক আর বাতিল বুঝেছেন, আর তিনি 12 বছর বয়সে হকের পক্ষে তিনি যুদ্ধে সংগ্রামে লড়াইয়ে তিনি অবতীর্ণ হয়েছেন। আর আমরা সেই নবীর উম্মত হয়ে সেই নবীর পক্ষ অবলম্বন না করে যারা ইসলামকে উৎখাত করতে চায়, তাদের দোষর হয়ে কাজ করতে চায়, অথচ নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়ে যায়। আপনার জন্য জাহান্নাম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন,
জান্নাতকে আল্লাহ তাআলা আপনার জন্য হারাম করে দিবেন যদি আপনি রাসূলের উম্মত দাবি করেন। যদি আপনি উম্মত দাবি করার পর হক আর বাতিল না বুঝে বাতিলের পক্ষ অবলম্বন করে, কিয়ামতের ময়দানে রাসূল সুপারিশ দিনের কথা তিরস্কারের সাথে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স হয়ে গেল 17 বছর বয়স যখন হলো, এবার তিনি দেখলেন সমাজের মধ্যে দুরবস্থা, সমাজ তো এভাবে চলতে পারে না। মারামারি, কাটাকাটি, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি। এরপরে রাতের বেলায় কোনো ব্যবসায়িক কাফেলা যদি আসে, রাতের বেলায় ফিরে যাওয়ার সময় তাদের সহায় সম্বল সাথে করে নিয়ে নিজ দেশে ফেরত যেতে পারে না, পথের মাঝে ডাকাতি হয়ে যায়, ছিনতাই হয়ে যায়। নারীদের সতীত্বের হেফাজত করে থাকতে পারে না, রাস্তার পরে মনে মনে প্রকাশ্য দিবালোকে তারা ধরে ধরে তাদেরকে ধর্ষণ করে। কোনো নিরাপত্তা নাই, মানুষের জীবনের কোনো ক্ষেত্রে কোনো নিরাপত্তা নাই। বিশ্বনবী এই দৃশ্য দেখে তিনি চুপ করে থাকতে পারলেন না, বরং তিনি একটি সংগঠন তৈরি করলেন, যে সংগঠনের নাম তিনি দিলেন হিলফুল ফুজুর। হিলফুল ফুজুর নামক সংগঠন তৈরি করে তিনি সেখানে কিছু মানুষ সাথে নিলেন, যে মানুষগুলা সমাজের কাছে ভালো মানুষ হিসেবে পরিচিত ছিল। এই সকল মানুষদেরকে সাথে নিয়ে আর ওই হিলফুল ফুজুর নামক সংগঠনকে সাথে নিয়ে এবং সেখানে 5টি কর্মসূচি, 5টি দফা প্রণয়ন করলেন এবং সেখানে তিনি একটি আইন প্রণয়ন করলেন, সংবিধান রচনা করলেন। এই সংবিধানের যে দফা ছিল, কর্মসূচি ছিল, এই দফা এবং কর্মসূচি ছিল আমাদের সমাজের যে কর্মসূচি তার থেকে হাজার হাজার গুণ ভালো কর্মসূচি ছিল। 1 নম্বর কর্মসূচি হলো এই মক্কায় কোন ব্যক্তি কারোর উপরে জুলুম করতে পারবে না। যারা মাজলুম তাদের পাশে আমরা থাকব, যারা অসহায় দরিদ্র তাদেরকে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেব, যারা ব্যবসা করার জন্য আসবে তাদেরকে নিরাপত্তা প্রদান করব। ভাইরা আমার, এই কর্মসূচি, এই দফা, এই সংবিধান ভালো নাকি খারাপ? সবাই বল। আচ্ছা, মাইকের আওয়াজ কি ক্লিয়ার বোঝা যাচ্ছে নাকি আমি শুধু ভালো করেছি না, আপনারা কিছুই বলতেন না, লাস্টে বলা বলছিল এমনটা ধরো না হয় শোনা যাচ্ছে না? এইটা বাইরে কম শোনা যাচ্ছে। ভাইরা, তাহলে কর্মসূচি ভালো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে আর কোনো ওয়াজ করে বোঝানো লাগবে যে লোকটি ভালো ছিল। বিশ্বনবী যে ভালো এ ব্যাপারে কোনো ওয়াজ লাগে নাকি? এ ব্যাপারে আল্লাহ ওয়াজ করেছেন। কে ওয়াজ করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নবী গো, আপনি পুত পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমার নবীর চরিত্র হলো জীবন্ত কোরআন। কোরআনুল কারীমকে তোমরা যেমনটি দেখতে পাও, আমার নবীর চরিত্র ঠিক তেমন। আমার নবীর চরিত্রের মধ্যে বিন্দুমাত্র কোনো কলঙ্কের ছাপ তোমরা দেখতে পাবে না। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমার আল্লাহ তাআলা বলতেছেন, তিনি এমন চরিত্রের অধিকারী, যদি কোনো ব্যক্তি ওই চরিত্রকে অনুসরণ করে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিই। আমার আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ তাআলা বলেন, আপনি বলে দেন, কুল, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও নাকি?
তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আপনি রাসূলের অনুসরণ করে। যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে যেন আপনি রাসূলের অনুসরণ করে। যদি কোন ব্যক্তি রাসূলকে অনুসরণ করে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলেন ওই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে নেওয়ার দায়িত্ব আমি আল্লাহর। ওই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসা শুরু করে দিই। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আর আমি আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিই। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। আল্লাহ তাআলা নিজেই লোকগুলোকে ভালোবাসেন। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যত পৃথিবীতে মানুষের রহমশীল আছে, আমি আল্লাহ রহম তাদের উপরে বিস্তীর্ণ। পৃথিবীতে যত মানুষ রহম করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহম থেকে তাদের উপরে কিছু রহম দিয়েছি, তাই যারা রহম করতে পারে। সমস্ত রহমশীলদের মহা রহমশীল হলাম আমি আল্লাহ তাআলা। আমি আল্লাহ তাআলা তাদের উপরে রহম করব আর তাদেরকে ক্ষমা করে দিব, কারণ আমি আল্লাহ হলাম ক্ষমাশীল এবং দয়ালু। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, তাহলে যে রাসূলের জীবনে কোন কলঙ্কের ছাপ নাই, বরং ওই রাসূলকে যদি কোনো ব্যক্তি অনুসরণ করে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন আর তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। ওই রাসূল 5টি দফার সামনে রেখে সংবিধান রচনা করে সমাজ থেকে কিছু ভালো মানুষ বাছাই করে বের করে এনে তাদেরকে সাথে করে নিয়ে সমাজ থেকে সকল প্রকার অন্যায়, জুলুম, অত্যাচার, অবিচার, অনাচার, চিন্তায় রাহাজানি, চুরি ডাকাতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি সব কিছু উৎখাত করে দিয়ে সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র উপহার দেওয়ার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করেছেন। পেরিয়ে গিয়েছে আরো 23 বছর, কিন্তু ফলাফল এসে গিয়েছে 0। ফলাফল তিনি যদি দেখতে পেলেন, আগে যে চুরি ছিল সেই চুরি এখনো রয়ে গেল। আগে যে ডাকাতি হতো সেই ডাকাতি এখনো চলে। আগে যে টেন্ডারবাজি ছিল এখনো চলে। আগে যে ছিনতাই ছিল এখনো চলে। আগে যে ব্যবসা বাণিজ্যের কাফেলামি করে হামলা চালানো হতো সেটা এখনো চলে। প্রকাশ্য দিবালোকের রাস্তার উপরে জেনা চলতে এখনো চলে। ও ভাই, 23টি বছর বিশ্বনবী পার করলেন। 23 বছর পরে ফলাফল পেলেন আগে যা ছিল এখনো তাই রয়ে গেল। কারণটা কি? আগে যা ছিল এখনো তাই, কিন্তু চেষ্টা করলেন 23 বছর সমাজ থেকে সকল প্রকার অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, চুরি ডাকাতি, ছিনতাই, রাজধানী, টেন্ডারবাজি, চাঁদাবাজি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ সবকিছুকে উৎখাত করে দেওয়ার জন্য তিনি 23টি বছর সংগ্রাম করে ব্যর্থ হয়ে গেলেন। ফলাফল এসে গেল 0। এর কারণটা কি? কারণ একটাই, কারণটা হলো বিশ্বনবীর বয়স 40 বছরে পদার্পণ করার পূর্বে বিশ্ব নবীর কাছে এখনো পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোন ওহী অবতীর্ণ হয় নাই। 40 বছর আগ পর্যন্ত বিশ্ব নবীর কাছে আল্লাহ প্রদর্শিত কোন কফরের দেশিকা ছিল না। বিশ্ব নবী নিজের তৈরি করা মতবাদ দ্বারা, মানব রচিত কর্মসূচি দ্বারা, সংবিধান দ্বারা সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য যে আন্দোলন করেছেন, আন্দোলনে তিনি ব্যর্থ হয়েছেন। এর মাধ্যমে গোটা বিশ্ববাসীকে বিশ্বনবী এই মেসেজ দিয়ে গেলেন, ওহে বিশ্ববাসী, তোমরা শোনো নাও, আমি বিশ্বনবী সমস্ত নবীদের সরদার হয়ে, আমি বিশ্বনবী আল্লাহর পক্ষ থেকে চরিত্রের সার্টিফিকেট পেয়ে, আমি বিশ্বনবী গোটা মানুষের কাছে শ্রেষ্ঠতম মানুষ হিসেবে, রাহমাতুল লিল আলামিন হিসেবে গোটা বিশ্ব থেকে অন্যায় বিচার দূর করতে পারি নাই। সুতরাং তোমরাও জেনে নাও, কিয়ামত পর্যন্ত মানব রচিত সংবিধান দ্বারা সমাজের কখনো পরিবর্তন আসবে না। সমাজ থেকে জুলুম, অত্যাচার দূর হবে না, চাঁদাবাজি, টেন্ডারবাজি দূর হবে না, জেনা ব্যভিচার দূর হবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর দেওয়া বিধান দ্বারা সমাজ এবং রাষ্ট্র পরিচালিত না হবে। অথচ অন্ধ মানুষের কত বড় অন্ধ বিবেকহীন,
বিশ্বনবী, তিনি আমাদের মডেল, তিনি আমাদের আদর্শ। এই আদর্শকে অনেকে বাদ দিয়ে দিয়েছে। বিশ্বনবীর আমাদের আদর্শ, এটা অনেকে ভুলে গেছে। অনেকেই স্লোগান দেয়, আমরা অমুক নেতার আদর্শের সৈনিক, আমরা অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই। এই স্লোগানকে আমি একা শুনেছি না আপনারা শুনেছেন? অমুক নেতার আদর্শ বাস্তবায়ন করতে চাই, অমুক নেতার আদর্শের সৈনিক হতে চাই, এমন স্লোগান আছে নাকি? কথা বলা আছে না নয়? এই কথা জোরে করতে চাচ্ছে নাকি ভয় পাচ্ছেন নাকি? বললাম আরে আওয়ামী লীগের আমলে ভয় পাতাম না, ওয়াজ করতে যাচ্ছে 10 বছর ওয়াজ করলাম এক টানা, কোপ দিলাম তো সেই একেবারে কি বলে সাইকো, কোনদিন তো নরম কথা বললাম না। আর এখন তো আল্লাহ তাআলা উর্বর করে দিয়েছেন নাকি? কম উর্বর না এখন উর্বরের উপরে উর্বর। কারণ গত 2 দিন আগে, গতকালকেই এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনের মাধ্যমে এই বাংলাদেশ আগামী দিন যে ইসলামের হাতে এবং মুসলমানদের হাতে বাংলাদেশ পরিচালিত হবে, এটার তার একটা বড় প্রমাণ গতকাল এই ডাকসু নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ছাত্র শিবিরের হাতে এই ঢাকা বিশ্ববিদ্যালয় আল্লাহ তাআলা উঠাই দিয়েছেন। আগামী বাংলাদেশও কোরআন প্রেমিক, ইসলাম প্রেমিক মানুষদের হাতে আল্লাহ এই দেশের আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দেবেন। পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখন কথা বলবো না তো গল্প করবো না, কি কর আপনার কথা করছেন না? এই আমরা কি অমুক নেতা তমুক নেতা পাতি নেতা সাথী নেতার আদর্শের সৈনিক নাকি? আমরা রাসূল আদর্শের সৈনিক। চিল্লাইবার কার সৈনিক? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলেন ওই পৃথিবীর মানুষেরা শোনো, তোমাদের রাসূলের মধ্যে তোমাদের জন্য মহত্তম আদর্শ রেখে দিয়েছি। আদর্শ যদি গ্রহণ করতে চাও তাহলে তোমরা তোমাদের রাসূল থেকে আদর্শ গ্রহণ করে নাও। যার পা থেকে মাথা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটি সেকেন্ড, প্রত্যেকটি ক্ষণ, প্রত্যেকটি পদক্ষেপ অনুসরণযোগ্য। সুবহানাল্লাহ। তিনি কেমন করে ঘুমিয়েছেন সেটা অনুসরণযোগ্য, কেমন করে হেঁটেছেন সেটা অনুসরণযোগ্য, কেমন করে তিনি মানুষের সাথে কথা বলেছেন অনুসরণযোগ্য, তিনি যত কাজ করেছেন টয়লেট থেকে শুরু করে নিয়ে মসজিদে নামাজ পড়া পর্যন্ত, রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যত কাজ করেছেন প্রত্যেকটি কাজই আমাদের জন্য অনুসরণযোগ্য। ঠিক কিনা? একটা নেতা দেখান তো, একজন নেতা দেখান যার দিনের চরিত্র আর রাতের চরিত্র দুইটা চরিত্র সমান আছে, কোনো ব্যবধান নাই, এমন একটা নেতা দেখান। পাওয়া যাবে কি? তাহলে কার কোন নেতার আপনি আদর্শের সৈনিক হবেন? এখন যদি বলেন তাহলে আমরা করবো নাকি? অবশ্যই আপনাদের করণীয় আছে। বিশ্ব নবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা এখন মানুষদেরকে পথ দেখাবে, যারা মানুষদেরকে দিক নির্দেশনা দিবে, যদি ওই মানুষটার মধ্যে রাসূলের আদর্শ আপনি খুঁজে পান তাহলে অবশ্যই ওই ব্যক্তিকেও আপনি অনুসরণ করতে পারেন। তবে সবটুকু নয়, যতটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মোতাবেক, আল্লাহর হুকুম মোতাবেক আপনাদেরকে পরিচালনা করবে ততটুকু মানবেন। যদি একটা জায়গায় কোনো ভুল পান অবশ্যই আপনি সেখানে দাঁড়িয়ে প্রতিবাদ করবেন। এই অনুমতি আপনাকে দেওয়া হয়েছে। ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর অনুগত্য করো। এই আতির শব্দের অর্থ হলো অন্ধ অনুগত্য। আতির শব্দের অর্থ কি? অন্ধ অনুগত্য। অন্ধ অনুগত্য বলেন তো? এই কথাটা কে বলছে? আল্লাহ বলছে। এটা কোথায় আছে? কোরআনে আছে। এই ব্যাপারে আর কোনো যুক্তি চলবে না। আপনার মাথায় অনেক যুক্তি আছে ব্যাপারে। আসমান এভাবে দাঁড়িয়ে থাকলো কেন? থাকলো কিভাবে? এটা তো অসম্ভব ব্যাপার। এই সমস্ত হাবিজাবি কোনো কথা চলবে না। আসমানটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আল্লাহ খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, 6 দিনে আল্লাহ তাআলা 7টা আসমান সৃষ্টি করেছেন। কোন
কোনো খুঁটি নাই, বিনা খুঁটিতে আল্লাহ 7টা আসমান নির্মাণ করে রেখেছে। সৃষ্টি করেছেন কে? আছে কোথায়? কোরআনে। আমি মানি, কোনো যুক্তি ফেরা চলবে না। এটাকে বলা হয় অন্ধ আনুগত্য। কি আনুগত্য? এটা অন্ধ আনুগত্য। সামনে পিছনে, ডাইনে বামে, কোন দিকে কোনো খেয়াল নাই, কোনো হিসাব নাই, কোনো চিন্তা ভাবনা নাই। আল্লাহ বলছে তো মেনে নিলাম। এরপরে রসুলকে অনুসরণ করা, রসুলকে অন্ধভাবে অনুসরণ করা। এটা কে বলছে? রসুল বলছে। হাদিস নাম্বার কত? কোন হাদিসে আছে? জয়ীফ হাদিস নাকি এটা মুনতাকাব হাদিস? যদি আপনি হাদিসের সনদ এবং মতন ঠিক থাকে এবং হাদিসের বিশ্বস্ত এবং গ্রহণযোগ্যতা থাকে, তাহলে ওই হাদিস যদি সত্য প্রমাণিত হয়, রসুল বলছেন, কোনো যুক্তি চলবে না। আপনার বাবার বিরুদ্ধে যেতে পারে কথা, আপনার দলের বিরুদ্ধে যেতে পারে কথা, আপনার পরিবারের বিরুদ্ধে যেতে পারে কথা, আপনার সমাজের বিরুদ্ধে যেতে পারে কথা। এরপরও রসুল বলছে, তো এটা আমি মেনে নিলাম। এইটাকে বলা হয় ওয়াতিউর রাসূল। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলছে তোমাদের যারা আমির তাদের আনুগত্য করো। কিন্তু এই আমির ওয়া উলিল আমরি মিনকুম, এর আগে আতিউল আমরি মিনকুম আল্লাহ বলেন না। যদি আতিউল আমরি মিনকুম বলতেন, তাহলে আমির যিনি, যারা ইসলামী দলের নেতা লিডার, তাদেরকে অন্ধভাবে মেনে নিয়ে এটা ফরজ হয়ে যেত। এমন ফরজ হতো, সামনে পিছনে ডাইনে বামে তাকানোর সুযোগ ছিল না। ও যেভাবে যা করবে তাই মানতে হবে, এটাই আমাদের উপরে ফরজ হয়ে যেত। কিন্তু আল্লাহ তাআলা সে কথা বলেন না। আল্লাহ বলছেন যে ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের আমির যারা তাদেরকে তোমরা মেনে নাও, অনুসরণ করো। এখানে আতির বলেন না। এই জন্য ইসলামী দলে লিডার যিনি হবে, তিনাকে মানতে হবে। এখন তিনাকে মাপকাঠি হিসেবে মানতে হবে। যেহেতু রাসূল নাই, তবে তার মধ্যে যদি কোরআন সুন্নাহ বিরোধী একটা কোনো মতবাদ দেখতে পান, সাথে সাথে দাঁড়িয়ে লোকমা দিতে হবে। নামাজ ইমাম সাহেব যদি ভুল করে, মুসল্লি সঙ্গে সঙ্গে লোকমা মারবে। মারেন না? মারেন না? মারে তো। ইমাম সাহেব নামাজ পড়তে, নামাজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ইমাম সাহেবের ভুল ধরার পারমিশন মুসল্লির আছে। মুসল্লি যদি হাফেজ নাই, ইমাম সাহেব হাফেজ আলেম, একজন হাফেজ আলেমের ভুল ধরার ক্ষমতা সাধারণ একজন মুসল্লিকে দেওয়া হয়েছে। যেমন ঠিক তেমনি ভাবে সমাজের যারা নেতৃত্ব প্রদান করবে, আলেম ওলামা যারা সব নেতৃত্ব দিবে, ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করে যারা, ওই সমস্ত হাবিজাবি লেনিন কার্ল মার্ক্সের মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা আন্দোলন করে, ওদের তো মানা জায়েজ তো নাই। ওদের কথা একেবারেই ডাস্টবিনে রেখে দিতে হবে। ওদের কথা বলে আসবে না। উলিল আমরি মিনকুম, এখানে ওদের কোনো সাবজেক্টই নাই। এই সাবজেক্টটা হলো যারা আলেম, যারা ইসলামী আন্দোলন করে, তাদের ব্যাপারে উলিল আমরি মিনকুম। ওদের মানা তো দূরের কথা, ওদের কোনো সাবজেক্টই নাই, তার মানবে করতে বন্ধ করা। তাহলে আমাকে মানতে হবে এখন ওই সমস্ত আলেম ওলামাদেরকে, ওই সমস্ত ইসলামী আন্দোলনকারীদেরকে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথকে অনুসরণ করে আপনাকে আমাকে দিক নির্দেশনা দেয়, ইসলাম প্রতিষ্ঠার জন্য আপনাকে আহ্বান জানায়। ওই সকল মানুষদেরকে অনুসরণ করে চলতে হবে। কথা কি বুঝছেন? কথা কি বুঝছেন বন্ধুরা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মধ্যে রেখে দিয়েছি মহত্তম আদর্শ। ও পৃথিবীর মানুষেরা, এই আদর্শ বাদ দিয়ে কোন দিকে দৌড়াচ্ছ? ও সমস্ত উল্টাপাল্টা দৌড়াদৌড়ি বাদ দাও, দিয়ে রাসূলকে অনুসরণের মাপকাঠি বানিয়ে দাও। যদি নিতে পারো, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। আমি যে কথা বলতেছিলাম, এই যে রাসূলকে অনুসরণ করে জীবনে গুনাহ মাফ হয়, আল্লাহ ভালোবাসা শুরু করে দেয়, সেই রাসূল 23 বছর চেষ্টা সাধনা করে ব্যর্থ হয়ে গেলেন। আর আমাদের বাংলাদেশে স্বাধীনতার এই 54 বছর চলছে। কয় বছর? কয় বছর? 54 বছর। এই 54 বছরে কত দলই আমরা দেখলাম। আজ পর্যন্ত কি এই সমাজের মধ্যে শান্তি পেলাম? শান্তি পাইছি নাকি? শান্তি পাইছি? আরে বেটা, বিশ্বনবী 23 বছর সাধনা করে শান্তি দিতে পারে নাই। তোমার মতো সলিমুল্লাহর ঠিকানা কোথায়? 54 বছর নয়, আগামী 108 বছর ধরে যদি এই বাংলার জমিনে ব্রিটিশ প্রণীত
আইন দ্বারা সমাজকে শান্তি শৃঙ্খলা এবং সমস্ত দুর্নীতি মুক্ত করার জন্য প্রচেষ্টা চালানো হয়। মদ, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, জেনা, ব্যভিচার বন্ধ করতে হয়। ব্রিটিশ প্রণীত আইন দ্বারা চেষ্টা করে 108 বছর যদি কেটে যায়, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত না হবে। বিশ্বনবী চলন্ত দৃষ্টান্ত রেখে গেলেন। আর এই অন্ধ বিবেকহীন মানুষ যারা, তারা এই বিধিস্ফোরিত আইন দ্বারা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র উপহার দিতে চায়, এটা কখনো সম্ভব নয়। বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স 40 বছর হয়ে গেল। যাওয়ার পরে তিনি দেখলেন যে সমাজের কোনো পরিবর্তন হলো না। এজন্য এবার চুপচাপ তিনি একটা তসবিহ নিয়ে কাবা শরীফের ভিতর ঢুকে শুধু তসবিহ টিপতে লাগলেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এই বলে জিকির করতে করতে গলা মুখ শুকিয়ে যায়। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু পানি নিয়ে বিশ্বনবীকে খাওয়ায়, তাই না? তাই করছে। কথা কি বুঝছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর চেষ্টা যখন করলেন, করে তিনি ব্যর্থ হয়ে গেলেন। এবার তসবিহ একটা হাতে নিয়ে কাবার মধ্যে ঢুকলেন, খালি তসবিহ দেবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এক করে পানি দিয়ে আসে আর বসে বসে বিশ্বনবী খায় আর গলা ঠান্ডা করে। ঠিক না? তা করে বরং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পরিবর্তন করলেন। রাস্তা পরিবর্তন করে মক্কা থেকে 3 মাইল দূরে জাবালে নূর, জাবালে নূরের প্রায় কিলোমিটার সুউচ্চে হেরা গুহা, এই গুহার মধ্যে তিনি ধ্যান করতে লাগলেন সমাজ কিভাবে পরিবর্তন করানো যায়, সে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র কিভাবে উপহার দেওয়া যায়। এই চেষ্টা করতে করতে বিশ্ব নবীর কাছে মাহে রমজান মাসে লাইলাতুল কদরের রাতে বিশ্ব নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা এসে গেল। ফেরেশতা এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, এ মুহাম্মদ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে বার্তা নিয়ে এসেছি, আপনি পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বললেন, মা নবী পারি, আমি তো পড়তে জানি না, আমি তো পড়তে জানি না। 3 বার বলার পরে এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলিঙ্গন করলেন, ছেড়ে দিলেন, দেওয়ার পরে এবার বললেন, এবার আপনি পড়েন। আল্লাহ নবী বিশ্ব নবী এবার তীরের জবান থেকে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত তেলাওয়াত করলেন। এরপরে জিবরিল আমিন ওই গুহা ত্যাগ করলেন। আল্লাহ নবীও গুহা ত্যাগ করে যখন বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন, প্রতিমধ্যে বিশ্ব নবীর শরীরের মধ্যে এসে গেল প্রচন্ড জ্বর আর খিঁচুনি। এই প্রচন্ড জ্বর আর খিঁচুনি অনুভব করতে করতে বাড়িতে যখন চলে গেলেন, স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পুরা ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে স্ত্রী খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন, ও আমার স্বামী মুহাম্মদ, আপনার কাছে কোনো জিন আসে নাই, আপনার কাছে কোনো শয়তান আসে নাই, কারণ আপনি তো 23টি বছর ধরে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন, মাজলুমের সহায়ক হয়েছেন। জুলুম অত্যাচার বন্ধ করার জন্য আপনি 23টি বছর সময় অতিক্রম করেছেন। আপনার কাছে কোনো জিন আসবে না, কোনো শয়তান আসবে না, নিশ্চয় আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো বার্তা বাহক ফেরেশতা এসেছে। সুবহানাল্লাহ। আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে কোন বার্তা বাহক ফেরেশতা এসেছে, চিন্তিত হবেন না। এই কথা বলেন বিশ্ব নবীকে সান্ত্বনা দিয়া এবার বললেন, আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফাল তাওরাত এবং জাবুর কিতাবের বড় পণ্ডিত, তিনি একজন খ্রিস্টান ধর্ম যাজক ছিলেন, চলেন তার কাছে গিয়ে আমরা ঘটনা খুলে বলি। আল্লাহ নবী এবং খাদিজা দুজনে মিলে ওয়ারাকা বিন নাওফালের কাছে যে পুরা ঘটনা যখন খুলে বললেন, তখন খ্রিস্টান পাদ্রী আল্লাহু আকবার স্লোগান দিয়ে বললেন, ও মুহাম্মদ, আমি পেয়ে গিয়েছি সেই মানুষটিকে, যে মানুষের সন্তান আমি ছিলাম। আমি পেয়ে গিয়েছি সেই মানুষটিকে, যিনি হবেন আখিরে জামানের পয়গম্বর। তার নাম হবে আহমদ তথা মুহাম্মদ, যিনি
যিনার জন্মের পূর্বে পিতা মারা যাবেন, জন্মের পরে মা মারা যাবে, এই মক্কার বুকেই হবে যার জন্ম, তিনি হবেন সুনামধন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে এবার বিশ্ব নবীর একটি ভবিষ্যৎবাণী করলেন, তিনি নবুয়তের নিশ্চয়তা প্রদান করলেন। আর তিনি একটি ভবিষ্যৎবাণী করে বললেন, আল্লাহর পক্ষ থেকে হেরা গুহার মধ্যে যে ফেরেশতা মুহাম্মাদের কাছে আসছে, এই ফেরেশতা ইতিপূর্বে যতগুলো নবী এবং রাসূলের কাছে আসছিল, ওই মানুষগুলাই ছিল ওই সমাজের সব থেকে ভালো মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ ছিল তারা। ওই সমাজের সব থেকে ভালো মানুষ হলো তারা। অথচ ওই মানুষগুলো ওই আল্লাহর পক্ষ থেকে বার্তা পাওয়ার পরে সমাজের মানুষ যখন তেনারা দাওয়াতি প্রচারণা করার জন্য বেরিয়েছেন, সমাজের যে মানুষগুলা তাদেরকে ভালো হিসেবে আখ্যায়িত করেছিল, ওই মানুষগুলাই তাদের উপরে সব থেকে বেশি নির্যাতন চালিয়েছিল, সব থেকে বেশি নির্যাতন চালিয়েছে। তাই যারা তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছিল, ভালো সার্টিফিকেট, আমাদের নবীর সার্টিফিকেট কাফের মুশরিকরা দিয়েছিল আল আমির আস-সাদিক, ঠিক না? আল আমির শারীরিক একটু অসুস্থতা, মানে এই যে কাশি আর ঠান্ডা, কষ্ট হচ্ছে কথা বন্ধ করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমির আস-সাদিক, এটা কি কোন মুসলিমের উপাধি ছিল না এই কাফের মুশরিকের উপাধি দিয়েছিল? কথা বলুন, কারা উপাধি দিয়েছিল? বিশ্বনবীর উপাধি কাফের মুশরিকেরা বিশ্বনবীর উপাধি দিয়েছিল আল আমির আস-সাদিক। এটা কাফেরদের উপাধি, ঠিক না? বাংলাদেশে একজন মানুষের ব্যাপারে যখন তিনি কোনো রাজনীতির সাথে জড়িত ছিলেন না, দলমত নির্বিশেষে সবাই তাকে ভালো হিসেবে আখ্যায়িত করেছে। বলুন তো সেই মানুষটা কে বাংলাদেশে? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি সব মানুষের কাছে যখন পিতা মাতার ওয়াজ করতেন, জান্নাত জাহান্নামের বয়ান করতেন, তখন সব মানুষই তাকে বলতো, হ্যাঁ লোকটা আসলে অনেক ভালো মানুষ, অনেক জ্ঞানী মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ। যখন তিনি ইসলাম কায়েমের আন্দোলনে শরীক হলেন, শামিল হলেন, নিজেকে সবর্ণ করলেন, তখন একটা দল তাকে বিভিন্ন প্রকার তকমা দিয়া, বিভিন্ন প্রকার মানে উপাধি দিয়া তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে শেষ পর্যন্ত তাকে দুনিয়া থেকে বিদায় করে ফেলা হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে ওয়ারাকা বিন নাওফাল বলছেন যে, মুহাম্মদ, তুমি যখন এই সমাজের মানুষকে যাবে দাওয়াত দিয়ে, যে মানুষগুলো তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো, যারা তোমাকে বুকে টেনে নিত, যারা তোমাকে আদর স্নেহ মমতা দিয়ে বড় করেছে, ঠিক ওই মানুষগুলাই তোমাকে আঘাত করার চেষ্টা করবে, তোমার মাথার উপর লাঠি ধরবে, ওই অপর মানুষগুলাই তোমাকে দেশ থেকে বের করে দিতে চাইবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ থেকে অঝর ধারায় পানি ঝরছে। কি কথা বলছেন আপনি? যে মানুষগুলো আমাকে এত ভালোবাসলো, যে মানুষগুলো আমাকে আল আমির আস-সাদিক উপাধিতে ভূষিত করলো, যে মানুষগুলা করে কাঁধে করে আমাকে লালন পালন করলো, সেই মানুষগুলাই আমাকে দেশ থেকে বের করে দিবে, সেই মানুষগুলো আমাকে আঘাত করবে, আমার মাথার উপর লাঠি ধরবে। ওয়ারাকা বিন নাওফাল বললেন, ইতিহাস সাক্ষী দেয়, যারাই আল্লাহর পক্ষ থেকে এই দাওয়াত দেওয়ার জন্য আসছে, তাদের উপরে অভিনবতীর্ণ হয়েছে, তাদের উপরে এমন নির্যাতন হয়েছে, তাদের উপরে এমন নির্যাতন হয়েছে। বন্ধুরা, আল্লাহ রসুলের ব্যাপারেও কি ব্যতিক্রম কিছু হয়েছিল নাকি? কথা বল না কেন? রসুলের ব্যাপারে কি এর কোনো ব্যতিক্রম হয়েছিল নাকি? বন্ধুরা আমার, আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যৎবাণী নিয়ে বাড়িতে চলে আসলেন। এরপরে কিছুদিন পরে আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে পুনরায় ওহী অবতীর্ণ করা হলো। আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসিরের প্রাথমিক আয়াতগুলো তখন অবতীর্ণ করলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদাথ্থির কুম ফাআনযির ওয়া
রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আমার আল্লাহ তাআলা বলেন, ওহে কম্বলা সাহিদ ব্যক্তি, খুব আপনি দাঁড়ান, ফাআনযির আপনি সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের বড়ত্ব আপনি ঘোষণা করে দেন। আপনি উঠে দাঁড়ান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি দিয়ে, ওহী অবতীর্ণ হওয়ার পরে চাদর মুড়ি দিয়ে কিছু সময় ঘুমিয়েছিলেন, শুয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ওহে চাদর আবৃত ব্যক্তি, কুম আপনি দাঁড়ান, ফাআনযির অথবা সতর্ক করেন, ওয়া রাব্বাকা ফাকাব্বির আপনার রবের বড়ত্ব ঘোষণা করেন। আপনার রবই যে সর্বশ্রেষ্ঠ, আপনার রবই যে মহান, আপনার রবই যে সকল সৃষ্টির মালিক, একথা আপনি সব মানুষকে জানিয়ে দেন। বন্ধুগণ আমার, এই রব যে বড়, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে কালেমা পাঠ করে আমরা যে ঈমানদার হয়ে এই কালেমার মধ্যে পুরা ব্যাখ্যা একটা কালেমার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কালেমা আমরা পড়েছি, যারা এই কালেমার অর্থ বুঝি নাই, মর্ম কথা বুঝি নাই, আন্দাজে জবান থেকে খালি পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার অনেকে কালেমা সঠিক করে সই করে বলতেই পারে না, তাও আবার কি করবে, অনেকে বলতেই পারে না। এই যে কালেমা পাঠ করে যে ঈমানদার হতে হয়, হ্যাঁ, এইটা অনেকে কালেমা পড়তেই পারে না। আবার নামে মুসলমান, নামে কি মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার ব্যাখ্যা আমরা জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ, নেই কোনো আইনদাতা, নেই কোনো বিধানদাতা, নেই কোনো রিজিকদাতা, সকল ক্ষমতার মালিক যিনি, তিনি কে? চিল্লাই বলে, সকল ক্ষমতার উৎসকে, সকল ক্ষমতার মালিককে। অথচ এই কালেমা পাঠ করে অনেকেই বলছে সব ক্ষমতার উৎস আল্লাহ নয়, সব ক্ষমতার উৎস জনগণ। এই কথা অনেকে বলে ফেলছে নাকি ফেলছে? সব ক্ষমতার উৎস জনগণ, না ভারমান, না ভারমান। আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর কুদরতি হাতের মুঠায় পুরা পৃথিবী কিয়ামতের ময়দানে আল্লাহ একটা চাদরের মতো করে গোটা বিশ্ব হাতের মুঠার মধ্যে নিয়ে ফেলবেন যে স্রষ্টা, সেই স্রষ্টার বিরুদ্ধে চারণ করে এখনো পর্যন্ত পানি ঢোক গিলতেছ, শুকরিয়া আদায় করো। দুনিয়ার আল্লাহর কাছে 4 পয়সার কোনো দাম নাই, যার কারণে তোমার মতো বেঈমানের মুখে এখনো পর্যন্ত আল্লাহ খাবার তুলে দেয়। সব ক্ষমতার উৎসকে আওয়াজ করে বলেন, সব ক্ষমতার উৎসকে। লা ইলাহা ইল্লাল্লাহ খালি জবানে পড়লে শেষ নাকি? জবানে পড়েই শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি তো আপনি এই কথা স্পষ্ট করে বলে দেন, আপনার রবই হলো সর্বশ্রেষ্ঠ, আপনার রবই হলো মহান, আপনার রবের উপরে আর কেউ না। আছে নাকি? না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বিশ্বনবীকে বললেন, আপনি ঘোষণা করে দিন আপনার রবই সর্বশ্রেষ্ঠ, মহান, সর্বমহান। আল্লাহ নবী বিশ্ব আপন জন যারা আছে তাদের কাছে দাওয়াতি কাজ শুরু করে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, আপনি আপনার নিকটাত্মীয় যারা আছে তাদের মাঝে দাওয়াতি কাজ করেন। মক্কার যে পরিবেশ, আপনি যদি আপনার বংশের বাইরে, আপনজনদের বাইরে দাওয়াতি কাজ করা শুরু করে দেন, একটু এক্ষুনি আপনাকে আঘাত করে আপনাকে নির্মূল করে ফেলবে তারা। এজন্য আপনি আপনার আপনজনদের মাঝে দাওয়াতি কাজ করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম দাওয়াত দিলেন নিজের স্ত্রীকে। স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাওয়াত কবুল করলেন আর বললেন, হে মুহাম্মদ, আমি তো আপনাকে ছোটবেলা থেকেই দেখছি, কারণ বিশ্ব নবীর বয়স 25 আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40। ঠিক না? আল্লাহ নবীকে ছোটবেলা থেকেই দেখছেন। তিনি বলছেন, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে যে নবুয়ত আসছে,
রিসালাতের বড় দায়িত্ব আল্লাহ আপনাকে দান করেছেন, এটা আমি পূর্ব থেকে অনুমান করে আসছিলাম। শেষ নবী যদি এই যুগে কোনো ব্যক্তিকে আল্লাহ তাআলা নির্বাচন করেন শেষ নবী হিসাবে, নবুয়ত যদি কারোর উপরে দান করেন, তিনি হবেন আপনি মুহাম্মদ আমার স্বামী। এটা পূর্ব থেকে আমি অনুমান করে আসছিলাম। মুহূর্তের জন্য দেরি করতে চাই না, আমি ঈমান এনে ফেললাম। স্ত্রী মানুষে চিন্তা করছে, আর আমাদের বউদের কাছে যে ভালো কথা কোনো বিশ্বাস করতে চায়। সিরাত মাহফিল ছেড়ে দেরি হয়ে গেছে, একটু সিরাত মাহফিল থেকে যদি দেরি হয়ে যায়, বাড়ি যদি বলে সিরাত মাহফিল ছেড়ে আপনার বিশ্বাস করতে চায় না, হ্যাঁ ছেলে করে ভালো করে কম অমুক সাত দোকানে ছেলে নাকি অমুকের সাথে বসে বসে গল্প গুজব করতেছি। তুমি তো সিরাত মাহফিলে যাবে, তোমার বিশ্বাস হয় না। কারণ স্বামীকে বিশ্বাস করে না স্ত্রী। যে স্বামীকে স্ত্রী বিশ্বাস করে না, ওরা এখনো পর্যন্ত স্বামী হতে পারে না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে স্বামী বলবে স্ত্রীকে স্ত্রী ভালো, ওই স্ত্রী জান্নাতি। যে স্ত্রী বলবে স্বামী সম্পর্কে স্বামী ভালো, ওই স্বামী জান্নাতি। তাহলে বোঝা গেল যে আপনি যদি স্ত্রীর কাছে বিশ্বস্ত হতে না পারেন, তাহলে আপনি এখনো পর্যন্ত প্রকৃত স্বামী হতে পারেন। আগে নিজের পরিবারের কাছে বিশ্বাসী হওয়া। অনেকে আছে যারা নিজের স্ত্রীর খবর নাই, নিজের পরিবারের খবর নাই, এলাকাবাসীর খবর নাই, আবার 3 চিল্লা মারতে চলে যাই ওই কুমিল্লা ছেলে। আমি তাদের বিরুদ্ধে বলতেছি না, হয়তো বা তাদের বোঝের ভুল থাকতে পারে। বাইরে আমার তো যদি কেউ তবলিগ করে 3 চিল্লা লাগায়, আলহামদুলিল্লাহ অনেক ভালো কাজ। আমি তবলিগের সাথে আমি অনেক সময় ব্যয় করেছি। আমি দেখেছি তাদের ভিতরে আত্মশুদ্ধির জন্য, নিজের আমলকে পরিশুদ্ধ করার জন্য অনেক তালিম তারবিয়াত হয়। যদি একটা সাইড এখানে হচ্ছে, আলহামদুলিল্লাহ একটা সাইড তো হচ্ছে নাকি, একটা সাইড হচ্ছে না। যদিও তাদের সংবিধানের মধ্যে দ্বীন কায়েমের কোনো সংবিধান নাই, আইন নাই, কিন্তু তাসকিয়াতুন নফসের ব্যাপারে অনেক সতর্কতা তাদের, আলহামদুলিল্লাহ। আমি বলবো আপনারা এই কাজ করেন। তবে আপনার নিজের পরিবারকে আপনি 3 মাসের জন্য রেখে চলে গেলেন, আপনার পরিবারের ভরণ পোষণ আপনি ব্যবস্থা করে যাবেন। 2 নম্বর, আপনার স্ত্রী যে গোবর খুঁড়তে আগে মাঠে গিয়ে এই গোবর খোঁড়ানো বন্ধ করে দেওয়া যাবে। কারণ স্ত্রী গোবর খুঁড়তে বারবার মাঠে গেলে কার দৃষ্টিতে পড়ে যাবে, যুগ জামানা খারাপ, অবস্থা বেকায়দা হতে পারে। এই জন্য আপনি আগে স্ত্রীকে পদ্মানশীলা বানান। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার বাঁচাও। তোমার পরিবার গোবর খুঁটে বেড়ানো, আর দুপুর বেলায় বিকাল বেলায় চুল ছেড়ে দিয়ে বাজারে গেল, কার দুঃখ দৃষ্টি পড়বে? ওদিকে তুমি জান্নাত পেয়ে চলে যাচ্ছ বাড়ি, আর স্ত্রী তোমার জাহান্নাম, তোমার পরিবার তোমার 14 গোষ্ঠী জাহান্নামে দিয়ে যাচ্ছে। ওদিক থেকে জান্নাত কামাই করে 4 পয়সার কোনো মূল্য পাবে না। কথাটি বোঝা গেছে? অবশ্যই কাজ ভালো, কিন্তু সব দিকে সামনে থাকবো নাকি? স্ত্রী আপনাকে ভালো পায় না, তার মানে আপনি এখনো পর্যন্ত ভালো স্বামী হতে পারেন নাই, রাসূলের আদর্শ এখন গ্রহণ করতে পারেন। আল্লাহ নবী বিশ্বনবী স্ত্রীকে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে দাওয়াত করলেন। আল্লাহ নবী বিশ্বনবী এবার দাওয়াত দিলেন তার নিজের কাছের বন্ধু, বাল্য জীবনের বন্ধু আবু বকর সিদ্দিককে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুর দাওয়াত পেয়ে বললেন, মুহাম্মদ, দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানিয়ে দেন। কারণ আমি ছোটবেলা থেকে দেখছি আপনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, আপনার চরিত্রের মধ্যে কোনো কলঙ্ক নেই। নবী যদি কোনো ব্যক্তি হয় তার মধ্যে এই গুণাবলীগুলো থাকতে হয়। নবী হওয়ার জন্য, রাসূল হওয়ার জন্য যত গুণাবলী প্রয়োজন, সমস্ত গুণাবলী আপনার মধ্যে রয়েছে। সুতরাং আমি আপনাকে নবী হিসেবে মেনে নিলাম, আর আমাকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। আমি একটা মুহূর্তের জন্য আর ইসলামের বাইরে থাকতে চাই না। বন্ধু ইসলাম গ্রহণ করে, আর আপনার বন্ধু আপনার কাছে গাঁজা খাইতে নাকি কর, গাঁজা করে 6 লাখ, গাঁজা করে একেবারে সে গেছে। আমার একটা মাদ্রাসা আছে আমার বাড়ির একেবারে সংলগ্ন, নাম দিয়েছে আল ইসলামিক আইডিয়াল একাডেমি। এই বছরই শুরু, জানুয়ারি থেকে আমার এখানে প্লে থেকে ক্লাস 5 পর্যন্ত। এখানে ছাত্রছাত্রী প্রথম বছরেই
91 জন ছাত্রছাত্রী আমার ওখানে অধ্যয়ন করত। আমার যাতায়াতের জন্য একটা গাড়ি আছে। কিছুদিন মাসখানেক পূর্বে গত মাসের 10 তারিখে কোন আল্লাহর ওলিরা আমার গাড়ি মাদ্রাসায় রয়েছে, আমার ব্যাটারি চালিত গাড়ি কোন আল্লাহর ওলিরা এই 4টা ব্যাটারি ওখান থেকে নিজের মনে করে নিয়ে চলে গেছে, নিজের মনে করে নিয়ে চলে গেছে। যা বিক্রি করলো হলো হলো, 5,000 10,000 যা হলো হলো। আমার তো 40,000 টাকার বাড়ি দিয়েছে। এই আল্লাহর ওলিরা আমি ধারণা করেছি নিশ্চয় যারা রাতের আধারে এরা এই রাস্তার মাঝে বসে বসে এই যে 2 হাত দিয়ে টান মেরে সুর টান মেরে বলে আহা কি মজা, এই গাঁজাখোর পার্টি এই কাজ করেছে বলে আমার ধারণা। ভাইরা আমার, এই বন্ধু, কিছু বন্ধু আছে যারা আপনাকে গাঁজা খাওয়ার জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে নামাজের জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে খেলাধুলার জন্য ডাকে, কিছু বন্ধু আছে আপনাকে ইসলামী সাহিত্য পড়ার জন্য ডাকে। আপনি কোন বন্ধু নির্বাচন করবেন? যে বন্ধু নির্বাচন করলে কিয়ামতের ময়দানে আপনি বন্ধুর সাথে জান্নাতি হতে পারবেন, সেই বন্ধু আপনাকে নির্বাচন করতে হবে। বন্ধু কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার বন্ধু জাহান্নামে যাওয়ার কারণ হবে। বন্ধু জান্নাতে যাওয়ার কারণ হবে, আবার বন্ধুই কি হবে? জাহান্নামে যাওয়ার কারণ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে কিয়ামতের ময়দানে মানুষ আফসোস করবে, বলবে এ ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে দরজার সামনে দাঁড়িয়ে কিছু মানুষ আফসোস করবে, বলবে আরে অমুককে যদি আমি বন্ধু না বানাইতাম তাহলে আজকে আমি জাহান্নামে হতাম না। তারপরে এই করার বড় উদ্দেশ্য হলো দুনিয়াতে যারা এই সমস্ত বন্ধু নির্বাচন করবে, ইসলাম বিদ্বেষী মনোভাবাপন্ন, চুরি করে, ডাকাতি করে, টেন্ডারবাজি করে, এরপরে গাঁজার সাথে সম্পৃক্ত, চাঁদাবাজির সাথে সম্পৃক্ত, এই সকল বন্ধু যারা নির্বাচন করে তাদের সাথে উঠা বসা করবে, কিয়ামতের ময়দানে তারা জাহান্নামী হবে। ওই বন্ধুর সাথে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কারণ কোরআনে আয়াত যেহেতু বলছে বন্ধু বানাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু আবু বকরকে দাওয়াত দেওয়ার সাথে সাথেই বিশ্বনবীর চরিত্রের মধ্যে যদি এমন কোনো দুর্গন্ধ থাকতো তাহলে তিনি কি সাথে সাথে কবুল করতেন? আপনি রাসূলের উম্মত দাবি করেন, কেন আপনার চরিত্রের মধ্যে এতগুলো কলঙ্ক, আপনার চরিত্রের মধ্যে এতগুলা দোষ, এতগুলা সমস্যা নিয়ে আপনি আমার বুক ফুলিয়ে রাস্তাতে হাঁটেন আর বলেন যে এই সমাজের নেতৃত্ব আমিই দেব, আর অমুক তমক কি করেছে এইটা নিয়ে আপনি খুব ঘাটাঘাটি করেন। মানে ওই সেই সুসার চালনের গল্প হয়ে পড়ে। চৌরাস্তায় দেখা হলো সুসার চালনের সাথে, দুজনের সাথে সাক্ষাৎ হলে সালাম বিনিময় হল। এরপরে কিছু কুশলতি বিনিময় চলতেছে। কুশলতি বিনিময়ের এক পর্যায়ে সালন সুজকে লক্ষ্য করে বলতেছে, ভাই সুজ, তোর পিছনে ছিদ্র কেন? ভালো করে বুঝেন দোস্ত। সুজ সালন বলতেছে সুজকে, ভাই তোর পিছনে ছিদ্র কেন? সুজ বলতেছে, ভাই খুব বিনয়ের সাথে বলতেছে, ভাই আমার পিছনে ছিদ্র হওয়ার একটাই কারণ আমাকে দিয়ে মানুষেরা অনেক কাজকর্ম করে, যেমন মানুষেরা কাঁথা সেলাই করে, জামা সেলাই করে, এরপরে বিভিন্ন উপকারে আমি আসি, আমার পিছনে এই ছিদ্রটা হয়েছে সুতা ঝোলানোর জন্য। বুঝিয়ে সুঝিয়ে বলার পরে সালনের তো গায়ে শক্তি বেশি, পাওয়ার বেশি, ক্ষমতাসীন দলের লোক পাওয়ার খাটিয়ে বলতে, দাদা ছিদ্র হলো কেন? জবাব সঠিক হলো না, সঠিকভাবে জবাব দে। আবারও বিনয়ের সাথে বলতেছে, ভাই চিল্লা পাল্লা করছেন কেন? আমি নাই দুর্বল, আপনি নাই সবল, তাই বলে কি অন্যায় ভাবে আমার উপরে এমন ভাবে ধমক দিচ্ছেন, মনে হচ্ছে যেন আপনার 10 বিঘা জমি মেরে দিয়েছে। আরো নাকি বলেছে চালু বলছে ছিদ্র হলো কারণ জবাব পেলাম না। আবারও বিনয়ের সাথে বলতেছে, সুজ ভাই আমি এই কাজে ব্যবহৃত হই, এই জন্য আমার পিছনে ছিদ্র। যখন শেষ পর্যন্ত মানে নাই চালান, এবার সুজ রাগের সাথে বলতেছে, বেটা চালান, ক্ষমতা আছে তোমার গায়ে বল শক্তি আছে, এজন্যই তুমি আমাকে বারবার ধমকাইতেছ। এখন আর তোমাকে বড় আক্রমণ দেয়ালে পিঠ থেকে গেছে, আমার পিছনে একটা ছিদ্র, এই জন্য তোমার খুব জ্বালা উঠেছে।
কিন্তু তোমার পিছনে যে হাজারো ছিদ্র একটা বার কি গুণে দেখেছো কয়টা ছিদ্র আছে? বন্ধুরা, আমাদের সমাজের কিছু মানুষের এমন দশা, এমন স্বভাব, নিজের হাজারো দোষ, এই দোষকে গোপন রেখে আরেকজন কি অপরাধ করলো, কি সমস্যা, আরেকজন কি করেছে, কয়টা অন্যায় কাজ করেছে, এইটা নিয়ে চার দোকানে বসে সমালোচনার ঢল হয়ে যায়। আছে নাকি? জোরে করা আছে না নেই? ইসলামপন্থীরা কি করলো এই নিয়ে খুব মাথা ব্যথা। ইসলামপন্থীরা কি করেছে, কিভাবে হেসেছে হাসা হয়নি, কিভাবে হাঁটছে হাঁটা হয়নি, সালাম দিয়ে কিভাবে কোলাকুলি করেছে কোলাকুলিটা হয়নি। আর তুমি যে প্রকাশ্যে রাস্তার পরে দাঁড়িয়ে জেনা করলে ওইটা খুব সঠিক হয়েছে নাকি? বল, দোষ খুঁজে বের করে অন্যকে ঘাল করার চেষ্টা করে যারা, বিশ্বনবীর উম্মত হলে পারবে না, তারা বিশ্বনবীর সুপারিশ পাবে না। কারণ বিশ্বনবী কখনোই সমালোচনায় বিশ্বাসী ছিলেন না, বরং বিশ্বনবী সবসময় মানুষকে সংশোধনের জন্য ওয়াজ নসিহত করে বুঝিয়েছেন, মানুষকে সংশোধন করে জাহান্নামের পথ থেকে বের করে জান্নাতের পথে অগ্রগামী করেছেন। ঠিক কিনা বন্ধুরা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুর কাছে দাওয়াত দিলেন, বন্ধু দাওয়াত কবুল করলেন। কেন? কারণ বিশ্বনবীর ভিতরে এমন কোন দোষ ত্রুটি বিশ্বনবীর জীবদ্দশাতে বন্ধু দেখেন না। এবার বিশ্বনবী তার পরিবারের সকল সদস্যদেরকে ডেকে দাওয়াত করে খাওয়ালেন, আর সেইখানে তিনি দাওয়াত দিলেন, আমার পরিবারের সদস্যরা, আল্লাহর পক্ষ থেকে বিরাট একটি দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আল্লাহ আমাকে রিসালাতের দায়িত্ব দিয়েছেন। আমার পরিবারের ভিতর থেকে তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কাজে সহযোগিতা করবে? কেউ কোনো কথা বলে না। 12 বছরের মতান্তরে 8 বছরের কিশোর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন, আর তিনি ঘোষণা করলেন, আমার চাচাতো ভাই মুহাম্মদ, ছোট্টবেলা থেকে আমি আপনাকে দেখছি, জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। আপনি যে এখন বলছেন আপনি নবুয়ত লাভ করেছেন, রিসালাতের দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়েছে, 100% সত্য আপনার কথা। আমি আপনাকে নবী হিসেবে মেনে নিলাম, আর আমি মৃত্যু আপনার সাথে সহযোদ্ধা হিসেবে আমি থাকতে চাই। কয় বছর বয়স? 8 থেকে 12 এর ভিতরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। ও ভাই, 8 বছরে তিনি সিদ্ধান্ত নিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র থেকে বিমোহিত হয়ে বিশ্বনবীর দলের মধ্যে চলে আসলেন এবং সহযোদ্ধা হিসেবে আমৃত্যু থাকতে চাইলেন, এবং সহযোদ্ধা হিসেবে তিনি আমৃত্যুই বিশ্বনবীর পাশেই ছিলেন। ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দাওয়াত দিলেন যায়েদ বিন হারেসাকে, বিশ্বনবীর কৃতদাস কেনা গোলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেনা গোলামের কাছে দাওয়াত দিচ্ছেন, ইসলামের দাওয়াত। কেনা গোলাম তো মনিব সম্পর্কে সব খবর রাখে, মনিবের সম্পর্কে গোলামের কাছে কোনো কিছু অনবহিত থাকে না। কারণ যে ব্যক্তি বড় চেয়ারে থাকে, অফিসের পিয়ন জানে ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্র কেমন, গেট ম্যান জানে ওই বসের চরিত্র কেমন। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী একজন খাদেম ছিলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর বিশ্বনবীর খেদমত করেছেন। বিশ্বনবীর চরিত্র সম্পর্কে তিনি বলেছেন, আমি বিশ্বনবীকে 10 বছরের মধ্যে একটি বারের জন্য আগে সালাম দিতে পারি নাই, বিশ্বনবীকে সালাম পর্যন্ত দিতে পারিনি। আমাকে কোনোদিনও বিশ্বনবী কাজের জন্য ধমক দেন নাই। আপনি তো মাত্র 3 দিনের জন্য কিসের কেনেন সারা বিড়ার হাটের থেকে, এনে মাঠে লাগিয়ে দেন। লাগিয়ে দেওয়ার পরে কাজ যদি সুন্দর না হয়, রাতের বেলায় খাবার সামনে দিয়ে ধমক দেন, এই বেটা তোকে কি এই জন্য আনছি, কাজ তো সঠিকভাবে করতেছিস না। এমনও কিছু চাষি আছে নাকি নাই? বিশ্বনবী আদর্শ এইটা। দোকানে আছে কর্মচারীর সাথে কি দুর্ব্যবহার করা হয় আমি নিজে চোখে দেখেছি। গালিগালাজ করে, মা বাপ করে গালিগালাজ করে, এমনকি তাকে পিটাইতে দেখেছি।
কর্মচারীকে বিদায়, বেতন দেয় 2000 টাকা, চা নাস্তা খেলে দেয় দিনে 20 টাকা। এইটা দিয়ে তো খবরদারি করে, শেষ পর্যন্ত তাকে মার খেয়েও বাড়ি ফিরতে হয়। অথচ বিশ্ব নবী রাষ্ট্রের পরিচালক, রাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে একজন খাদেমকে জীবনে কখনোই তিনি ধমকের সাথে কথা পর্যন্ত বলেন নাই। এটা হলো বিশ্ব নবীর চরিত্র ছিল, এটা ছিল বিশ্ব নবীর চরিত্র। বন্ধুরা, যায়েদ বিন হারিসাকে বিশ্ব নবী যখন বলছেন, ও যায়েদ, আল্লাহর পক্ষ থেকে আমি নবী হয়েছি, রিসালাতের দায়িত্ব আল্লাহ আমাকে দান করেছেন, তুমি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে যায়েদের জবান থেকে মনের অজান্তেই কালেমা বেরিয়ে আসলো, আর কালেমা পড়ে যায়েদ ইসলাম কবুল করে নিলেন। আল্লাহর বিশ্বনবী এভাবে করে দাওয়াত দিতে লাগলেন। 3 বছর পর্যন্ত বিশ্বনবী গোপনে গোপনে আপনজনদের মাঝে এভাবে দাওয়াতি কাজ করলেন। 3 বছর যখন পেরিয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে এবার নতুন করে নতুন ধারায় ওহী অবতীর্ণ হলো। সূরা হিজরের 94 নম্বর আয়াত আমরা আল্লাহ বলছেন, ফাসদা বিমা তুমার ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। আল্লাহ তাআলা বললেন, নবী আপনি যদি আদিষ্ট হয়েছেন সেটি মানুষের মধ্যে খোলাখুলি প্রচার করেন, আর গোপনে লুকোচুরি করে দাওয়াতি কাজ করার কোনো প্রয়োজন নাই। কারণ আপনি দাওয়াতি কাজ করেছেন গোপনে গোপনে 3 বছর, 330 জন নারী আর পুরুষ ইসলাম কবুল করেছে। এই 330 জন নারী পুরুষ তো আমাদের মতো এমন ইমানদার নয়, বরং জীবন বাজি রেখে বিশ্ব নবীর সাথে লড়বেন এমন ইমানদার তারা। আমাদের সামনে থেকে যদি একটি পটকা ফোড়ানো হয়, একটা যদি বন্দুকের গোলা সামনে থেকে যদি একটা গুলি ছুঁড়ে দেয়, আস্তে করে ছত্রভঙ্গ হয়, দিক বিদিক ছুটতে থাকে। কিন্তু সাহাবায়ে কেরাম তো বুলেটের সামনে বুক পাতিয়ে দিয়েছেন এজন্য, কারণ তারা মরলেও শহীদ আর বেঁচে গেলে গাজী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আদর্শ নিয়ে আসেন, এই আদর্শ প্রতিষ্ঠার জন্য তারা সংগ্রাম করে জীবন দেয়, রক্ত দেয়। যারা এই পথে নিহত হয়, আবার আল্লাহ তাআলা বলছেন, না না না, এরা নিহত নয়, এরা জীবিত। তোমরা এটা বুঝতে পারো না, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত এরা হলো শহীদ। বিনা হিসেবে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে এরা প্রবেশ করবে। সুবহানাল্লাহ। এজন্য বদরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 313 জন সাহাবী নিয়ে চলে গেলেন। তাদের কাছে যুদ্ধের সরঞ্জামাদি ছিল না, ভালো অশ্ব ছিল না, হাতি ছিল না, উট ছিল না, তরবারি ছিল না, বরং খেজুরের ডাল বিশ্বনবী এক একটা করে সাহাবীদের হাতে ধরিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান তুলে কাফেরদের মাথার উপর আঘাত করবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের বিজয় হবে। আল্লাহ নবীর নির্দেশনা অনুযায়ী সাহাবায়ে কেরাম 313 জন মধ্যে মুজাহিদ, ওদিকে 1000 কাফের সৈন্য চলে গেলেন। বদর প্রান্তরে যাওয়ার পরে মুখামুখি সংঘর্ষ, কারণ বাপের সাথে যুদ্ধ করা লাগবে, কারো ভাইয়ের সাথে, কার সাথে? বাবার সাথে ভাইয়ের সাথে যুদ্ধ করা সহজ কাজ নাকি? বাবার সাথে যুদ্ধ, ভাইয়ের সাথে যুদ্ধ। অচেনা অপরিচিত জায়গায় অপরিচিত কাউকে আঘাত করতে আপনার হয়তো কলিজা কাঁপবে না, কিন্তু আপনার ভাইয়ের ঘাড়ের উপরে লাঠি মারতে আপনার কলিজা কাঁপবে, ঠিক কিনা? আপনার জন্মদাতা পিতা তাকে সামনে পেয়ে তরবারি দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে ফেলবে, এটা তো সহজ কাজ নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই শঙ্কিত ছিলেন, চিন্তিত ছিলেন, আরে না জানি আমার সাহাবায়ে কেরাম বাবার সামনে গিয়ে ইমান হারিয়ে না ফেলে। বন্ধুরা, আল্লাহর বিশ্বনবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে 1000 মোকাবেলা, মাত্র 313 জন। ওদিকে 1000 যদি ভাগ করেন, আপনি এক একজনের ভাগে পড়বে 3.5 জন করে। 3.5 জনে যদি একজনকে আক্রমণ করে, তাহলে ওই ব্যক্তির আর কোনো উপায় আছে নাকি? নাকি মাটির সাথে মিশিয়ে দিতে পারবে তারা? এই সমস্ত কোনো কিছু তোয়াক্কা না করে চলে গেলেন বদর প্রান্তরে। আঘাতের পর আঘাত আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন সাজদায় পড়ে গেলেন, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবীকে জানিয়ে দেয়া হলো, নবী কোনো চিন্তিত হবেন না, প্রেসারিত হবেন না। যে ইমানের বলে বলিয়ান হয়ে আপনার সৈনিকেরা সাহাবেরা যুদ্ধের ময়দানে এসেছে, অবশ্যই এই যুদ্ধে পরাজয় বরণ করাটাই স্বাভাবিক, কিন্তু আমি আল্লাহর পক্ষ থেকে কাতারে কাতারে আপনার দলকে বিজয়ী করে দেওয়ার জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ, তো আসতে বলেন। আমি আল্লাহ তাআলা ফেরেশতা অবতীর্ণ করেছি, এই ফেরেশতারা যুদ্ধ করেন, সকল কাফেরদেরকে পশু কাটা করেন। এই যুদ্ধে ইসলামের পতাকা পথ পথ করে উড়াইতে উড়াইতে মদিনার পথে রওনা করলেন। ও আমার বন্ধুগণ, আমি বলতে চেয়েছি কথা, 313 জন সাহাবীর ঈমান যেটা ছিল, 1000 সৈন্যকে মোকাবেলা করতে বিন্দুমাত্র তাদের অন্তর কাঁপে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি বছর দাওয়াতি কাজের মাধ্যমে 330 জন নারী আর পুরুষদের ইসলাম কবুল করলেন। এই 330 জন নারী আর পুরুষদের ঈমান যে কেমন ছিল, যে বুলেটের সামনে দাঁড়িয়ে যাবে, বুক কাঁপবে না, শহীদ হবে, পিছনে হটবে না, সামনে যাবে। এজন্য আমার আল্লাহ বললেন, ফাসতামি মা তুমার, নবীকে আপনি যদি আদিষ্ট হয়েছেন খোরাখুলি প্রচার করেন। আল্লাহ নবী সাফা পাহাড়ের উপর গিয়ে দাঁড়িয়ে গেলেন, সেখানে দাঁড়িয়ে ঘোষণা করলেন, ও মক্কাবাসী, ইয়া সাবাহা ইয়া সাবাহা। বিশ্বনবী এই বাক্য উচ্চারণ করার সাথে সাথে কাফের মুশরিকগুলা সব সমবেত হল। আল্লাহ নবী বললেন, ও কাফেররা, ও মক্কাবাসী, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ যদি বলি এই পাহাড়ের অপার প্রান্তে একটি শত্রু বাহিনী তোমাদেরকে আক্রমণ করার জন্য ওঠ পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে নাকি? সকলে একযোগে বলল, এ মুহাম্মদ, 40 বছর ধরে তোমাকে আল আমিনাস সাদিক উপাধি আমরাই দিয়েছি, এখন তুমি মিথ্যা বলবে, এটা আমরা কিভাবে বিশ্বাস করতে পারি? 100% তোমার কথা সত্য যদি তুমি বলে থাকো পাহাড়ের অপার প্রান্তে শত্রু বাহিনী আক্রমণ করার জন্য বসে আছে। আল্লাহ নবী বললেন, যখন তোমরাই বললে আমি মিথ্যা বলতে জানি না, তোমরাই বললে আমি মিথ্যা বলি না, 40টি বছর ধরে আমি সত্য বলে আসছি, অবশ্যই এখনো তোমাদের সামনে যা কিছু বলবো সমস্ত কথাই বলবো সত্য কথা। এবার আমি তোমাদেরকে বলি, এই জীবন কিন্তু শেষ জীবন নয়, এই জীবনের পরে একটি জীবন আছে, মৃত্যুর পরে পরকালীন জীবন। আল্লাহ আমাদেরকে জীবন দিয়েছেন, মৃত্যু আল্লাহ তাআলা দিয়েছেন। এই দুনিয়াতে আমরা যদি আল্লাহর দাসত্ব করি তাহলে আমরা পরকালে ফলাফল হিসেবে পেয়ে যাব জান্নাত, আর যদি আল্লাহ নাফরমানি করি তাহলে জাহান্নামে চলে যাব। সুতরাং তোমরা ওই যে রাত উজ্জা বানাতে 360টি মূর্তি কাবা শরীফের মধ্যে রেখে তোমরা যে তার উপাসনা করছো, ওদের কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক চিল্লাই বলেন কি? আল্লাহ। ওই আল্লাহর ইবাদত করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ নাফরমানি করো না। আর আমার সাথে আমার জবানে উচ্চারিত বাক্যগুলো তোমরা উচ্চারণ করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী যখন এই কথা বলেন, ও কাফেররা জানতো লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, এটা প্রথমেই বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ তুমি জানতো, লা ইলাহা ইল্লাল্লাহ বললে বড় বড় বোতল খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে সুদ খাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ বললে ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, টেন্ডারবাজি চলবে না, দখলদারি চলবে না, কোন অন্য অপরাধ করা চলবে না। এজন্য তারা জেনে বুঝাই বলছিল, মুহাম্মদ তুমি কি আমাদের বাপ দাদার ধর্মের মুখে চুনকালি লাগিয়ে নতুন ধর্মের মধ্যে প্রবেশ করতে বলছো? অসম্ভব। যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদ্দেশ্যে দুনিয়াতে আসছিলেন, এই উদ্দেশ্যটা ছিল মানব প্রসিত সকল দল মত পথকে পরিহার করে দিয়ে, সকল দল মত পথকে মাটির নিচে দাফন করে দিয়ে একমাত্র আল্লাহর বিধানকে জিন্দা করে দেওয়ার জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে আসছিলেন। এই আসার জন্য মানে দিন কায়েম বা আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যত কষ্ট স্বীকার করার লাগে তাতে কোনো অসুবিধা নাই, স্বীকার করে নিবে। যতদিন পর্যন্ত
আল্লাহর হুকুমত বাস্তবায়ন না হবে, প্রয়োজনে রক্ত যাবে, জীবন যাবে, জীবনের সকল মায়া ত্যাগ করে দিন কায়েম প্রতিষ্ঠার জন্য সর্বোত্তম প্রচেষ্টা করতে হবে। বিশ্বনবী এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। আমরা পারবো তো ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করেছেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনার জন্য 13টি বছর ধরে মক্কায় মার খেয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন। বিশ্বনবীর সাহাবীরা রক্ত ঝরিয়েছেন, বিশ্বনবীর সাহাবীদের আত্মচিৎকারে আকাশ বাতাস সব ভারী হয়ে গেছে। এরপরও দিন প্রতিষ্ঠার জন্য তারা সবর করেছেন এবং প্রচেষ্টা করেছেন। যদি আপনি আমি সেই রাসূলের আদর্শে আদর্শিত হতে চাই, তাহলে আগামী দিনে আমাকে ইসলামের পক্ষে থাকতে হবে, আমৃত্যু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? কারা কারা আল্লাহ দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমৃত্যু থাকতে চায়? দুহাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদের হাত কবুল করে। যেরকম আমিন, আরো জোরে আমিন। আমি তো দেখতেছে আমিন করছে কিনা। বাংলাদেশের মুসলমানদের নিয়ে তো সমস্যা আছে। যদি কোনো জায়গায় না যাইতে পারে, ভাই আপনার মসজিদে আসবে না, মুক্ত হইবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তার মানে আসবে না বলে ইনশাআল্লাহ বলাতেই বোঝা যায় তো আসবে না। যে না আসতে পারলে পরে বলবে বলেছিলাম ইনশাআল্লাহ, আল্লাহ চাইলে তো আসেনি। এখন আমিন বললে আমার কি কবুল হয়ে যায়, তাইতে পারবি বলে যেন অনেকে আস্তে আস্তে আমিন বলতেছে। আস্তে আস্তে আমিন বলেছেন আপনারা? যদি আপনার আমিন বলাতে দিন কায়েম হয়ে যায়, প্রতিষ্ঠিত হয়ে যায়, আপনি একজন দিন কায়েমের যোদ্ধা হিসেবে কিয়ামতের ময়দানে উঠতে পারবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি হলো মুনাফিক যার অন্তরের মধ্যে আকাঙ্ক্ষা নাই, তামান্না নাই যে আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। এই আকাঙ্ক্ষা না রেখেই যে ব্যক্তি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যু হয় মুনাফিকি হালাতে। আর যে ব্যক্তি তার স্বপ্ন, তার জন্মনা কল্পনা থাকে আল্লাহর, যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক, বিশ্বনবীর আদর্শ প্রতিষ্ঠা হোক, ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা হোক, এই চিন্তা, এই স্বপ্ন নিয়ে যারা দিন কায়েমের লক্ষ্যে জীবন আর সম্পদকে উৎসর্গ করে, ও পেটে ব্যথার রোগী হয়ে মারা গেলে আল্লাহ জান্নাতে মেহমান হয়ে যায়। তাহলে আর কোনো অসুবিধা আছে না? আমিন তো আরো জোরে বললেই ভালো হইতো। আল্লাহ কবুল করেন, বলেন না আমিন।